চলে যায় না বামে আহারে আর শিশু চলে যায় না বামে আহারে আর শিশু চলে যায় না বামে। যেই না সখাগণের সঙ্গে ধেনুবচ্চকে নিয়ে গোকুলের দিকে রওনা হলো, পথের মাঝে প্রেমময়ী রাধারানী আমার রাধারানীকে যখন দর্শন করলো, তার সাথে দেখা হলো। রাধারানী বলছে, বধূ গো, তুমি কি আমার সাথে দেখা করতে চাচ্ছ না? এত তারা তোমার আজকে? বলছে, প্রেমময়ী আজকে সত্যি আমার অনেক সময় চলে গেছে, না জানি মা আমার জন্য কত কষ্ট করে অপেক্ষা করে আছে। রাধারানী বলছে, বধূ তুমি কি জানো না আমি তোমার সাথে দেখা করবো বলে কখন থেকে আমি এই যমুনার ঘাটে অপেক্ষা করছি? বধূ কখন থেকে জানো? রবি যখন বৈশে পাটে বই গেল যমুনার ঘাটে, রবি যখন বৈশে পাটে বই গেল যমুনার ঘাটে, রবি যখন বৈশে পাটে বই গেল যমুনার ঘাটে, রবি যখন বৈশে পাটে বই গেল যমুনার ঘাটে। তুয়া লাগে চাই চারি পানে বধূ হে, তুহা লাগে চাই চারি পানে বধূ হে, তুহা লাগে চাই চারি পানে বধূ হে, তুহা লাগে চাই চারি পানে। বধূ তুমি আমার সাথে দেখা করবে না বলছো? আমি তোমার বদন দর্শন করব বলে সে কখন থেকে অপেক্ষা করছি। পরাণ বধূ হে তুমি ওই না বেশে আইসো আমার ঘরে, ও হে বধূ ওই না বেশে আইসো আমার ঘরে। বধূ হে বলি না বেশে আইসো আমার ঘরে। জয়ধি হরিমোল বাবা, আমাদের সময় প্রায় শেষ হয়েছে, আর প্রায় চলে গেছে। তো আপনাদের চরণে অনুরোধ, হরিনাম কৃষ্ণ নাম শ্রবণন্তে কিছু দক্ষিণা দান করতে হয়, আর সেই দক্ষিণা যেমন তেমন কাজে লাগা যায় না। এই দক্ষিণা শুধুমাত্র আমার রাধা গোবিন্দের সেবায় লাগাবো। তাই গৌর হরি বল। তো আপনারা যে যতটুকু পারবেন রাধা মাধবের সেবার নিমিত্তে দান করবেন, ঠিক আছে? আমি আমার পক্ষ থেকে একজনকে পাঠিয়ে দিলাম, আপনারা যে যতটুকু পারবেন সেবার নিমিত্তে দান করে দেবেন। তাই আজকে রাধারানী বলছে, বধূ তুমি ওই না বেশে আইসো আমার ঘরে। কেন আসবে জানো বধূ? তোমার জন্য আমি কি কি করেছি জানো বধূ? আমার ওরি হৃদয় মাঝে ওরে বিচিত্র পালঙ্ক আছে, আমারও মন্দির মাঝে ওরে বিচিত্র পালঙ্ক আছে। আবার কি আছে জানো বধূ? আমার মন্দিরে যাইয়া ওরে কর্পূরতা তাম্বুল খাইয়া ওরে আমার মন্দিরে যাইয়া ওরে গোপুর তাম্বুল খাইয়া। বধূ আমার মন্দিরে যখন তুমি যাবে
তুমি যে আজকে বড় ক্লান্ত হয়ে ফিরেছো, তোমার এই ক্লান্ত শরীর নিয়ে তুমি আমার মন্দিরে চলো। আমার মন্দিরে আমি তোমার জন্য কত কিছু তৈরি করে রেখেছি। আরো কি কি রেখেছি জানো বধূ? আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালিশ বধূ হে, আশেপাশে রসের বালিশ বধূ হে, আশেপাশে রসের বালিশ বধূ হে, আশেপাশে রসের বালিশ। বধূ তাহাকে শুতিবে তুমি চরণ সেবিব আমি, তাহাকে শুতিবে তুমি চরণ চাপিব আমি, তাহাকে শুতিবে তুমি চরণ চাপিব আমি, তাহাকে শুতিবে তুমি চরণ চাপিব আমি। দূরে যাবে বনির আলিশ বধূ হে, দূরে যাবে বনের বালিশ বধূ হে, দূরে যাবে বনের বালিশ বধূ হে, দূরে যাবে বনের বালিশ। কানাই বলছে রাধে আজকে তো আমার সময় হলো না, তবে আমি তোমাকে কথা দিলাম তোমার সাথে আমার দেখা হবে গভীর রাতে। তাই রাধারানী আর এখন তুমি আমাকে ছেড়ে দাও। এখন মা আমার জন্য অপেক্ষা করছে, না জানি মা আমাকে না দেখে বড় দুশ্চিন্তায় পড়ে গেছে। রাধে এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে, এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে, এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে, সকাল সকাল করিল পয়ান রাধে গো, ভগবান করিয়া পয়ান রাধে গো, ভগবান করিয়া পয়ান রাধে গো, ভগবান করিয়া পয়ান। তখন রাধা বলছে বধূ চঞ্চল ধা বলি শানে না হেলে ছবনে, চঞ্চল ধবলি শোনে কত নাচে শোভনে, চঞ্চল ধা বলি শানে কত না হেলে ছবনে, চঞ্চল ধবলি শোনে কত নাচে শোভনে। আজ তুমি সবার পিছে কেন বধূ হে, আজ তুমি সবার পিছে কেন বধূ হে, আজ তুমি সবার পিছে কেন বধূ হে, আজ তুমি সবার পিছে কেন। রাধারানী বলছে বধূ তুমি তো সখাগণের মধ্যে সবার প্রথমে থাকো, তাহলে আজকে তুমি সবার শেষে কেন? রাধারানী বলছে রাধে, রাধারানীকে বলছে কৃষ্ণ বলছে রাধে আজকে আমি সবার পিছনে কেন জানো? তোমার সাথে দর্শন করেছি বলে আমার সখাগণ আমাকে দেখে কিছুটা দূরে এগিয়ে গিয়েছে। এবার যখন রাধারানীর কাছ থেকে কানাইয়া বিদায় নিয়ে চলে গেল, চলে গিয়ে এদিকে মা যশোমতীর কাছে গিয়ে যখন কানাইয়া প্রণাম জানালো, প্রণাম করে যশোমতী মা বলছে কানাই এতক্ষণে বুঝি তোর ফেরার সময় হলো বাবা। আচ্ছা কানাই কোন বনে গিয়া